খেলবি এখানে। চলো খেলতে খেলতে আজকে একটু গল্প করা যাক অবশ্যই। হ্যাঁ খেলতে খেলতে আমরা গল্প আজকে আমার মোটামুটি অনেক কিছু জানার আছে, আমি তো একদম জানতে খুব ভালোবাসি। আচ্ছা দশম মহাবিদ্যা এই যে দেবীর যে 10খানা রূপ, এই একটু আমাকে একটু বলবে এই 10খানা কেন দিই? অ্যাকচুয়ালি 11তম মহাবিদ্যা কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সবকটাই মা দুর্গার রূপ এবং সবকটাই তন্ত্র মতের রূপ, কোনোটাই সাধারণভাবে পুজো হয় না, সবই তান্ত্রিক ওয়েতেই পুজো হয়। এবার কথিত আছে, একটা গল্প আছে এর পিছনে। দুর্গা সেই সতী রূপে আর কি, ব্যাপারটা জানিস কি? জানিস না? হ্যাঁ তো আগুনে ওই তার হচ্ছে পিতা ছিল, এবার ভেবেছে যে শিব তার হচ্ছে সব মানে ভেবেছে যে শিব সুন্দর দেখতে, তার নাম শুনে তার পিতার মানে সতীর পিতার মনে হয়েছিল আর কি যে খুব সুন্দর দেখতে। কিন্তু যখন বিবাহের দিন আর কি দেখা হয় তার জামাতাকে, যখন শীতলার জামাতা ছিলেন সম্পর্কে, তখন যখন দেখে যে আমার মেয়েকে নিতে, তখন দেখে কি বাবা তো নাচতে নাচতে একদম ছাই ভস্য মেখে, একদম মাথায় একদম ছাই ফাই মেখে একদম এসেছে। তার সতীর বাবা খুবই রেগে গেছেন যে আমি এর সাথে দিয়ে দেবো না। এবার মেয়ে তো খুবই কাতর, মানে আরো একদম ভালোবাসায় ডুবে গেছে। যেখানে শিবকে পাওয়ার জন্য সে এত তপস্যা করে ফেলেছে, সেখানে তার বাবা রাজি না থাকলেও এবার তো মানে শিব অন্তঃপ্রাণ, তো শিবকে তো বিয়ে করে। কিন্তু তারপরে দক্ষ রাজা কি করলো? দক্ষ রাজা রেগে গেল। তখন যখন দক্ষ রাজা রেগে গেল তখন তো তারপরে সতী তো চলে গেল, মানে পার্বতী তো চলে গেল শিবের সঙ্গে। দক্ষ রাজা একদম বললো না, ও আমার মেয়েই নয়, ত্যায্য করলো। এই যন্ত্রণা নিতে পারলো না। এরপরে উনি ওনার আর কি যজ্ঞ করেছিলেন বাড়িতে, যে তার ছেলে হবে, সেই জন্য যজ্ঞ করেছিলেন। তো ওনার সবাই মেয়ে, দক্ষ রাজার সব কটা মেয়ে ছিল। এবার সেই যে ছেলে হওয়ার জন্য যে যজ্ঞটা করবে, সেই যজ্ঞটাতে সমস্ত দেব দেবী হানা টানা যারা যারা আছেন, তাবৎ তাবৎ লোক সবাইকে নিমন্ত্রণ করেছে। কিন্তু মা দুর্গাকে মানে তখন যেটা পার্বতী রূপ, সেই পার্বতী রূপকে এবং শিবকে আর নিমন্ত্রণ করে। কিন্তু পার্বতীর তো খুব যাওয়ার ইচ্ছা। পার্বতী বললো না, আমার বাবা বাড়িতে যজ্ঞ করছে, আমাকে না বললেও আমি যাবই। শিব কিন্তু বললো দেখো তুমি যেও না, তুমি গেলে কিন্তু অনেক বিপত্তি আসবে, আমি কিন্তু আন্দাজ করতে পারছি, তুমি কিন্তু যেও না, আমার কথাটা শোনো। মানে শিব যেহেতু বললো না, তার জন্য সতী প্রচন্ড রেগে গেলেন, মা পার্বতী প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে শিবকে ভয় দেখানোর জন্য উনি 10 রকমের রূপ নিয়েছিলেন। শিব তখন যেদিকে পালাচ্ছে, দশমহাবিদ্যার একটা করে রূপ উনি প্রকটিত হয়েছিলেন শিবকে শুধু ভয় দেখাবেন বলে। এবং শিব তাতে ভয় পেয়ে যায়, উনি এত রুদ্রাণী রূপ নিয়েছিলেন মা, সেই সময় শিব ভয় পেয়ে যায় ভীষণভাবে। প্রথম রূপ নিয়েছিলেন মা কালী, শিবের বুকে তো পায়ে তুলে দিয়েছেন। মা কালী একেবারে প্রথম দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছেন মা কালী। ক্রিং যে কথাটা আমরা বলি ক্রিং, সেটা হচ্ছে ওনার বীজ মন্ত্র। মা কালী সাংঘাতিক রুদ্র রূপ নিয়েছিলেন। এবারে তখন শিব ভয় পেয়ে গেছে। এরপরে দ্বিতীয় রূপ নিলেন মা তারা। ওং হিং ক্রিং শ্রিং ফট স্বাহা, এটা হচ্ছে মার বীজ মন্ত্র। মানে সব কিছু চাহিদা, ওং হিং মানে পুরো জগৎ, ক্রিং মানে পুরো আমাদের যে ইচ্ছা শক্তি, স্ট্রিং মানে আমাদের যে কামুক আসক্তি, তাকেও ফট মানে তাকে নিঃস্ব করে দিচ্ছেন তিনি। তিনি হচ্ছেন মা তারা। আবার কথিত আছে মা তারা যখন